সবাইকে। কি বুঝতেই পারছো চারপাশে আলো দেখে যে আমি আজকে ক্রিসমাসের দিন বা বড়দিনের দিন বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। একদম একদম সবাইকে জানাই ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, এটা হচ্ছে লেক টাউনের ঘড়ি মোড়, আর দূরে দেখা যাচ্ছে পৌষ পার্বণ মেলা। এটা প্রতি বছরই হয়ে থাকে, এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। তবে প্রতি বছর যেন আমার কিন্তু 25শে ডিসেম্বর আসা হয়ে ওঠে না। বলতে পারো এক প্রকার লাকিলি এবছর আমি এসে গেছি 25 ডিসেম্বর। চারদিকটা দেখে জাস্ট মাথা ঘুরছে, আর মনে হচ্ছে আমার মতন বোধে সববারই ইচ্ছে করছিল এই 25শে ডিসেম্বরই এখানে আসতে। সত্যি গো বন্ধু, থাকো শেষ অবধি দেখতে পাবে কি পরিমাণ ভিড়। আর আজকে কিন্তু অনেক আকর্ষণ রয়েছে এই মেলাতে, প্রচুর 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 আকর্ষণ। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকতে হবে, কেন এমন কিছু আকর্ষণ আছে যার জন্যই কিন্তু প্রতি বছর এই আজকের দিনে মানে 25 ডিসেম্বর সবাই ছুটে আসে, যে যেখানেই থাকুক না কেন এই মেলাটা দেখতে। তো চলো শুরু করা যাক আজকের মেলা ঘোরা। আর মেলা কিন্তু অনেক কিছু আছে, আর যারা ভাবছো মেলায় কি করে আসবে তারা না ভেবে বরং ঝটপট চলে এসো লেক টাউনের উদ্দেশ্যে। লেক টাউনে নামো, ভিআইপিতে আসলেই তোমরা কিন্তু মেলাটা দেখতে পাবে। ঠিক ভিআইপির পাশেই রয়েছে এই মেলাটা, দুর্দান্ত হয় একদম। ভিআইপি লেক টাউন থেকে শুরু করে আপ টু গোলাঘাটা অবধি এই মেলাটা কিন্তু রয়েছে, দুর্দান্ত। আর আজকে 25 ডিসেম্বর কিন্তু তার মূল আকর্ষণ অনেক কিছু থাকে, সেটাই থাকছে তোমাদের জন্য। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া আমারই চ্যানেলে। তবে বন্ধুরা জানো তো, মেলাটা যত না তোমরা ভার্চুয়াল দেখে আনন্দ পাবে, সামনে আসলে বোধহয় আনন্দটা একটু বেশি পাবে। তবে হ্যাঁ, আগে মেলাটা দেখে নাও কি কি উঠেছে আর কি কি আকর্ষণ এসছে এবছরের জন্য। সেগুলো না দেখলে ঠিক কোন কোন জায়গায় যেতে হবে, কোন কোন স্টলগুলো দেখতে হবে, সেগুলো তো দেখাই হবে না। তো চলো আমরা বরং সবাই মিলে মেলাটা ঘুরে দেখি। আজকে এখানে দেখতে পাচ্ছি এসে প্রচুর 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 খাবার দোকান রয়েছে, ঠিক তেমনি ঘর সাজাবার দোকান রয়েছে। আর এখানে জানো তো, আমার মতন যারা একটুখানি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বহু ভালো ভালো ব্র্যান্ডেড দোকান বা একটু নামজাদা দোকান যেগুলো বলি আমরা, সে সমস্ত দোকানেরও কিন্তু ভালো ভালো স্টল রয়েছে। আর হ্যাঁ জানো, এখানে কিন্তু খুব ভালো ভালো ইয়াররিংস, ভালো ভালো ব্যাঙ্গেলস প্রচুর এসছে, প্রচুর মানে প্রচুর। আর এই দেখো, বলতে বলতে মুখের জলটাকে সামলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত কিছু খাবার দোকান। উফ, খাবার দোকানের গন্ধে মানে নাকটা জাস্ট কন্ট্রোল করা যাচ্ছে না, জিভ দিয়ে তো যেন জল পড়বে, এত এত গন্ধ। আর সত্যি সত্যি খুব ভালো ভালো খাবারের দোকান এসছে। আর এরকম সুন্দর সুন্দর ফুল থেকে শুরু করে কত কি ঘর গোছানোর জিনিস, ঘর সাজানোর জিনিস প্রচুর প্রচুর প্রচুর। আর সবথেকে বড় কথা, এই দেখো এই আকর্ষণটা কিন্তু একটা প্রচন্ড মাত্রায় আকর্ষণ। এই 25 ডিসেম্বর আসলে এই র্যালিটা কিন্তু দেখতে পাওয়া যায়, প্রতিদিনই হয়তো যায়, কিন্তু 25 ডিসেম্বর এই র্যালিটা অবশ্যই তুমি একবার হলেও দেখতে পাবে, ভীষণ ভালো লাগে। আর আমি কি করেছিলাম জানো এই র্যালি চলাকালীন? দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, দেখাচ্ছি কি করেছি। এত ভালো লাগছিল, মিউজিকটা দেওয়া যাবে না, বুঝতেই পারছো কেন, কপিরাইট খেতে পারি, ওই ভয়টালায় মিউজিকটা দিলাম না। দাঁড়াও, এইবার দেখো আমার কাণ্ড, দেখেছো? স্যান্টার সাথে একটু হাত মিলিয়ে নিলাম, ভাবতেই পারিনি স্যান্টা হাত বাড়াতে যে সে সত্যি সত্যি হাত মেলাবে। বেশ ভালোই লাগলো ব্যাপারটা। আর চারপাশে এই তাঁবু টাঙিয়ে টাঙিয়ে প্রচুর খাবার দোকান বসেছে, মানে কোনটা ছেড়ে কোনটার দিকে তাকায়। আর দেখো একটা বেনারসি পান স্টলও বসেছে, যারা খুব ভালোবাসো পান খেতে অবশ্যই ট্রাই করো কিন্তু। আর দেখো এই হচ্ছে একটা মঞ্চ, এটা হচ্ছে সলিল মঞ্চ, কিন্তু এই মঞ্চেই আছে মেন আকর্ষণ। বলবো বলবো, শেষ অবধি থাকো, আকর্ষণের ঝলক তোমাদের জন্যও থাকবে। দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে। আর এইখানে কিন্তু প্রতি বছর খুব ভালো ভালো ফাংশন হয়।
মানে এখানে দুটো মানে স্টেজ হয়, এই একটা স্টেজ, আরেকটা স্টেজ আছে পেছন দিকে, দেখাচ্ছি তোমাদের। ভীষণ ভালো ভালো ফাংশন, আর ভালো ভালো আর্টিস্টও আসে প্রতি বছর। আমার তো ভীষণ ভালো লাগে গান শুনতে, পুচকুদের নাচ দেখতে, আমার মানে জাস্ট ফাটাফাটি লাগে। এই দেখো, দেখেছো সেই ছোট্টবেলার স্মৃতির পাতা, ঘটি গড়ব, দারুণ দারুণ, মানে অসাধারণ। এইসব জিনিস দেখলে যেন মনে হয় আবার যেন সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি। কতজন মাথায় সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, রিং লাগিয়েছে, কেউ আবার স্যান্টার টুপি পরেছে, দারুণ, মানে মাতোয়ারা পরিবেশ, মানে কিছু ভাষায় প্রকাশ করা যাবে না। এত মানুষের ঢল প্রথম দুদিনেই, কেন 24 তারিখ ওপেন হয়েছে, আজকে 25 তারিখ, দ্বিতীয় দিনেই এই লেভেলের ঢল, তাহলে বাকি দিনগুলো কী হবে বুঝতেই পারছো। আর ঠান্ডাটা যেহেতু একটু কমে গেছে, ওই জন্য যেন আরও বেশি মানুষের ঢল বেড়েছে। আর খুব সুন্দর সুন্দর ব্যাগ থেকে শুরু করে, ব্ল্যাঙ্কেটের থেকে শুরু করে প্রচুর ভালো ভালো কালেকশান এসছে। আর দামগুলো খুব একটা বেশি না গো, রিজনেবল, মোটামুটি, একদম সস্তা বলবো না, আবার খুব দামি সেটাও বলবো না, কেনার মতন, খুব ভালো। আর আমার যেন এরকম স্যান্টার টুপিগুলো বেশ পছন্দ হয়েছিল, আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো হেভি পছন্দ হয়েছিল। কিন্তু এই ভিড়ের মধ্যে নিয়ে ঘোরাটা খুব চাপের, তাই আজকে আর কিনিনি। পরে একদিন ভাবছি গিয়ে এই ব্ল্যাঙ্কেটটা কিনে আনবো। দারুণ বেশ ব্ল্যাঙ্কেটগুলো, তো সিঙ্গেল আছে, ডাবল আছে, সব রকম আছে। আর এই দেখো এখানে আবার একটা ফুড স্টল, একটুখানি করে যাচ্ছি আর খানিকটা করে করে বেশ কিছুটা একটা ফুড জোন টাইপের রয়েছে, প্রচুর প্রচুর খাবারের দোকান। আর এই দেখো এটা একটা সেলফি কর্নারই বলতে পারো। এখানে প্রতিবারই আমরা কেউ না কেউ সে সেলফি তুলি, কেউ না কেউ, কেন আমি নিজেও তুলি। দারুণ লাগে এই পরিবেশটা, অসাধারণ, মানে কথায় বলে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না। তোমরা যদি আসো না গো, তোমরা তাহলে বোধহয় একটু বেশি ফিল করতে পারবে। আর আরসালানের রোল, সাথে গৌতমসের কোল্ড কফি, দারুণ দারুণ ফাটাফাটি কম্বিনেশানগুলো, সাথে বিরিয়ানি, আর কি বলবো, তার সাথে মিষ্টি, কত কি রয়েছে, মানে জাস্ট মাউথ ওয়াটারিং, মানে এত কিছু মুখে বলছি ঠিকই, আমার আর ঢোক গিলছি। সত্যি গো, যা পরিবেশটা রয়েছিল না, এত ভালো লাগছিল কি বলবো, ফাটাফাটি। ওই দেখো আবার ওই র্যালিটা ঘুরে এসে এইখানে দেখছি এরকমভাবে ওরা একটা, তোমাদের কি বলবো, একটা শো টাইপের করছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। কিন্তু ওই যে সাউন্ডটা দেওয়া যাবে না, ওখানে জিঙ্গল বেল বাজছে, আমার জিঙ্গল বেল শোনা বারণ আর কি, সেরকম একটা ব্যাপার। দারুণ লাগছিলো, বেশ তালে তালে ওরা মানে বাচ্চা মেয়েগুলো হাতটা নেড়ে নেড়ে করছিল, বেশ ভালো লাগছিলো আমার, বেশ দেখতে ব্যাপারটা খুবই ভালো লাগছিলো। চলো আবার সামনের দিকে এগোই, এখানে এখনও তো মেলাটা অনেকটা ঘুরতে বাকি আছে। সবে আমি এসে পৌঁছেছি শ্রীভূমির ওই জায়গাটা, মুখটা আর কি, এখনও যাবো সেই গোলাঘাটার দিকটা, যারা লোকাল আছে তারা তো চেন ওই জায়গাটা, তো এতটা এখনও রাস্তা বাকি আছে, 50% মোটে আমি এসছি বলা যায়। চলো সামনের দিকটা এগোই, আবার একটু এগিয়ে গিয়ে দেখি, দেখো ঝালমুড়ির দোকান বসেছে, কি ভালো ভালো গন্ধ বেরোচ্ছে না। আর এই যে ছোটো ছোটো জিনিসপত্রের দোকান, সব নিয়ে মানে ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। যারা আসনি প্লিজ 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 দৌড়ে দৌড়ে চলে এসো। তবে শুনলাম জানো 31 আর 1 তারিখে ভীষণ ভালো একটা শো আছে, ফাংশান আছে, মানে কারা আসছে এখনও ওভাবে ডিসক্লোজ করলো না, কিন্তু খুব ভালো আছে। প্রতিদিনই ফাংশান হচ্ছে, ভালো ভালো আর্টিস্টরা আসছে, সারেগামাপা থেকে শুরু করে। আর আজকে যারা আসছে উফ ফাটাফাটি, মানে বলার মতন না, যে কি ভালো ভালো আর্টিস্ট আসছে না, ভাবতে পারবে না। আজকে তার একটা ঝলক যেটা আমি দেখে এসেছি তোমাদের জন্য একটু দেবো, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। তো মেলাটা বেশ ঘুরছি, ভালোই লাগছিলো আজকে ঘুরতে, বেশ না। চলো তোমরা একটু মেলাটা দেখো, আমি আবার ফিরছি।
এখন চলে এসেছি আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট জায়গা, সেটা হচ্ছে বলো তো কি, লাইভ কাউন্টার পিঠে পুলির। উফ, গন্ধেই খিদে পাচ্ছে। আর এই দেখো, এই যে পুচকুগুলো এখানে কি সুন্দর নাচ করছিল। আর সাথে জানো আরেকটা মূল আকর্ষণ, এই যে কুট্টু কুট্টুগুলোকে দেখছো, এগুলো সব প্রি স্কুলে পড়ে। এগুলো জানো এখন পারফর্ম করবে তোমাদের জন্য। কি ছন্ন ছন্ন পারফরমেন্স করছিল, আমার তো মনে হচ্ছিল দৌড়ে স্টেজে গিয়ে একটুখানি গালগুলোকে টিপে দিয়েছি আর একটা জোরে হাম্পু খেয়ে চলে আসি। কি কিউট লাগছিল না ওরা, মানে বলে বোঝাতে পারবো না, এত সুইট ওরা, কি বলবো। পারফরমেন্সটা যদি পুরো দিতে পারতাম দারুণ হতো, বিশাল বড় হয়ে যেত জানো তো। অনেকক্ষণ ধরে চলছিল পারফরমেন্স। আর স্যার দেখো, এই যে লাল জামা পরা, উনি ওদের স্যার, কি সুন্দর করে ওকে দেখে গাইড করছে আর যা যা বলছে তাই গাই করছে। ওই দেখো, ওই দেখো, ওটা উঠেছে কোথায়, দেখো, দেখছো দেখেছো, ওই দেখো কিভাবে লাভ দিল, মানে আমার দারুণ লাগছিল ব্যাপার স্যাপার। আবার দেখো স্যার বলছে এইভাবে হাত নাড়তে, সেটাও করছে। এত ভালো লাগছিল না ওদের কাণ্ড কারখানা। কেমন লাগলো আজকের মেলাটা? আশা করি ভালো লেগেছে। আর এবার থাক মূল আকর্ষণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন। একদম ঠিক, কত আগে বলে গেছে পরমেশ্বরের চৌধুরী, যা যা গেছে না যা। এই এরকম হয় নাকি? আরডি বর্মন চলছে, এবার বলবেন সুধীর দাসগুপ্ত, তারপর বলবেন এআর রহমান, তারপর বলবেন শঙ্কর জয়কিষণ, তারপর বলবেন লক্ষ্মীকান্ত মেহরালাল, তারপর বলবেন এরকম হয় নাকি? রুবি রায় গাইব।